চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। আজ চতুর্থী। তো চতুর্থীতে আমি প্রতি বছর যেই জোনটা থেকে পুজো পরিক্রমা শুরু করি, তো সেই জোনে পৌঁছে গেছি। সেই জোনটা হচ্ছে দমদম জোন। আমি এখন লেক টাউনের ক্লক টাওয়ারের এখানে রয়েছি। ফুটব্রিজ থেকে ইন্ট্রো শুরু করছি। প্রথম যাব শ্রীভূমি। শ্রীভূমির এবছরের থিম তিরুপতি বালাজি মন্দির। খুব ক্রাউডের আওয়াজ রয়েছে, গাড়ি ঘোড়ার আওয়াজ রয়েছে, সাউন্ডটা একটু খারাপ লাগবে, কিন্তু এরপর থেকে সব কিছু ভালো লাগবে। তো চলো, শ্রীভূমি থেকে দমদম পার্কের পুরো জোন কভার করে তালাপত্তর পর্যন্ত তোমাদেরকে সব কিছু ভালোভাবে ঘুরিয়ে দেখাবো। তো চলো যাওয়া যাক। আমি এখন একদম লেক টাউনের ক্লক টাওয়ারের নিচে রয়েছি। ভালো বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিকে উপেক্ষা করেই প্রতিটা মানুষ কিন্তু দুর্গাপুজোয় প্রতিটা প্যান্ডেল হপিং করতে শুরু করে দেয়। তো তেমনি বৃষ্টিকে উপেক্ষা করে আজকেও আমিও প্যান্ডেল হপিং শুরু করে দিচ্ছি। তো এই সামনেই হচ্ছে শ্রীভূমির লাইটিং গেট, আর অরিজিনাল যেই গেটটা সেটা শ্রীভূমি মোড়ের ওখানে। তো আস্তে আস্তে আমি ওইদিকে যাবো আর তোমাদেরকে দেখাবো যে গেটটা এবছর কেমন তৈরি হয়েছে। বন্ধুরা, এখন শ্রীভূমি থেকে বাস ধরে সোজা চলে এসেছি দমদম পার্ক। ভিআইপি রোডে যে দমদম পার্কের মোড় আছে সেই মোড়ে এসে নেমেছি। এবার এইখান থেকে আমরা ঢুকবো দমদম পার্ক জোনে। যত পুজো আছে সব কভার করে যশোর রোডের ওই দিক দিয়ে যে দমদম পার্কের মোড় আছে সেখান থেকে আমরা বেরাবো। তো চলো যাওয়া যাক। সবার প্রথম কোন পুজোটা পরে দেখানো যাক। তো চলো যাওয়া যাক। এখন এসে গেছি দমদম পার্ক যুবকবৃন্দের প্যান্ডেলের সামনে। ওনাদের এবছরের ভাবনা ভিটে মাটি। তো চলুন ধীরে ধীরে প্যান্ডেলের ভেতরে প্রবেশ করা যাক। ফিরছে তারা ঝিমকিরি কোলে মন বসে না বিরাগ ঘরে মন বসে না বিরাগ ঘরে মায়েরা বলে
এখন এসে গেছি দমদম পার্ক তরুণ দলের পুজো প্যান্ডেলের সামনে। এই সামনে সিধে সিধি দেখতে পাচ্ছেন মোটামুটি লাইন পড়েছে। এখন ঘড়ির কাঁটা বলছে 3:45। তো চলুন ধীরে ধীরে প্যান্ডেলের ভেতরে প্রবেশ করি এবং এবছরের থিম দেখি এবং আপনাদের দেখাই। দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। মেঘের ভেলা চলছে ধনু জিনা, আসলের ঘন্টা বাজে এলো নতুন সাজে, আকাশে পুজোর গন্ধ, খুশিতে মন মতেছে, আকাশে পুজোর গন্ধ, খুশিতে মন মতেছে। দমদম পার্ক সার্বজনীন পুজো প্যান্ডেলের সামনে। তো চলুন ধীরে ধীরে প্যান্ডেলের ভেতরে প্রবেশ করি এবং এবছরের উপস্থাপনা আপনাদের সামনে তুলে ধরি। হিমেল শরৎ টানে লাগলো দোলা কাশের বনে, হিমেল শরৎ টানে, ষষ্ঠী চাওয়া পাওয়া আড্ডা সপ্তমীরা সেলফিতে সেজেছে আজ। অষ্টমী অঞ্জলি আর নবমী জাঁকজমকে আকাশে পুজোর গন্ধ, খুশিতে মন মতেছে, আকাশে পুজোর গন্ধ, খুশিতে মন মতেছে। ভালোবাসার আলিঙ্গনে বিজয় আর বিসর্জনে আসছে বছর আমার হবে এক সুরে সুর মিলিয়ে। ঠিক আছে, দমদম পার্ক তরুণ সংঘের পুজো প্যান্ডেলের কাছে খুবই সুন্দর একটা অসাধারণ পুজো প্যান্ডেল। তো চলুন ধীরে ধীরে প্যান্ডেলের ভেতরে প্রবেশ করি। তার আগে লাইনটা দেখুন,
কত দূর পর্যন্ত লাইন। তো সেখান থেকে লাইন দিয়ে ধীরে ধীরে আপনাদের জন্য মণ্ডপের ভেতরে প্রবেশ করব। তো চলুন মণ্ডপের ভেতরে প্রবেশ করা যাক। দমদম পাড় ভারত চক্রের পুজো প্যান্ডেলের সামনে সামান্য একটা লাইন পেরিয়ে প্যান্ডেলে প্রবেশ করব এবং তোমাদের সামনে তুলে ধরবো এবছরের দমদম পাড় ভারত চক্রের পূজা প্যান্ডেল। এখানে কিন্তু সমস্ত ঢাকাই জামদানির কাজ রয়েছে। দেখুন প্যান্ডেলের থিম মনে হয় ঢাকাই জামদানি, এই সমস্ত জামদানির কাজ। এসে গেছি বেলগাছিয়া সাধারণ পুজো প্যান্ডেলের সামনে। তো চলুন প্যান্ডেলের ভেতরে প্রবেশ করি। বাইরে পালকি রয়েছে, পালকি দেওয়া।
ভিডিওর শুরুতেই আমি বলেছিলাম যে টালাপোত্তায় আমি ভিজিট করব, বাট এই ভিডিওতে আমার পক্ষে টালাপোত্তায় ভিজিট করা সম্ভব না। কম করে 1 লাখ লোকের লাইন রয়েছে, তার পেছন দিয়ে দাঁড়িয়ে যেতে হবে। যেহেতু এর আগের দিনগুলো টালাপোত্তায় বন্ধ ছিল, আজকে জাস্ট খুলেছে, ওর জন্য সাধারণ মানুষের জন্য আজকের থেকে খুলেছে বলে মানুষের ভিড় খুব, মানে আপনাদেরকে আমি যে রাস্তাটা দেখাচ্ছি এই রাস্তাটা সামনে গিয়ে বেঁকে তারপরে আবার ঢুকবে, মানে প্রচুর প্রচুর ভিড়। কম করে 1 লাখের বেশি লোকের পেছনে লাইন পড়েছিল। আমি অন্য কোনো দিন আপনাদেরকে টালাপোত্তায় ঘুরিয়ে দেখাবো। তো আজকের মতন এইখানেই ভিডিওটা শেষ করছি। আবার কালকে চলে আসবো অন্য একটা জোনের কিছু সুন্দর সুন্দর পুজো নিয়ে।